আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো আমরা এইবারে একটি গার্জিয়ান মিটিং অ্যারেঞ্জ করেছি। এই গার্জিয়ান মিটিং এ আমরা বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এখন আছেন রাহুল এবং রাহুলের গার্জিয়ান। আসসালামু আলাইকুম। তা মিস্টার, আপনি কে? ওয়ালাইকুম আসসালাম, আমি হচ্ছি বাবা। তা তো বুঝলাম, তাহলে আপনার নামটা কি? আমাকে সবাই বাবা বলে ডাকে। তা মিস্টার বাবা, আপনার ছেলে এতটাই দুষ্টু যে ও ক্লাসে সারাদিন মারামারি করে, আর ও তো ক্লাসে এইবারও ফেল করেছে। তা আপনার ছেলে রাহুল কোথায়? আমার ছেলে লাগবে না, আমি একাই 100। আপনার ফোন এসেছে। হ্যালো, ছোটুকে পেয়েছিস? কেটে গঙ্গা জলে ভাসিয়ে দে। আচ্ছা দাঁড়া, আমি একটা ইম্পর্টেন্ট মিটিং এ আছি। আচ্ছা, আবার রাখছি। হ্যাঁ বলুন ম্যাডাম, কি বলতে চাচ্ছিলেন? যে ফেবিউলাস, ফেবিউলাস, আপনার ছেলে তো ফেবিউলাস। আপনি যে বললেন আমার ছেলে ক্লাসে মারামারি করে। না, আমি ওকে বলি মারামারি করতে, আমার একটু হেল্প হয়ে যায় তো। এবার বুঝি আমার ছেলে ক্লাসে ফেল করেছে? আরে না না, ফেল না। F for fabulous, A for amazing, I for intelligent, আর L for কি যেন? L for কি ম্যাডাম? L for like father like sir. এখন আসছেন মাহির গার্জিয়ান। আসসালামু আলাইকুম দাদি, আপনি কেমন আছেন? কিতা কিতা হইলা? এনি হচ্ছেন মাহির দাদি। বলছি আপনি কেমন আছেন? কি গো, কিছু বুঝি না। বলছি আপনি কেমন আছেন? তা দাদি, আপনার নাতিন তো এবার ক্লাসে অনেক ভালো প্রোগ্রেস করেছে। ও, আমার নাতিকে আমার নাতিকে এসে কারেকশন করেছে। তো কারেকশন থাকলে তো কারেকশন করবই। আরে দাদি, কারেকশন না, প্রোগ্রেস করেছে। ও, তোমার ব্রেকেট কেস করেছে তো আমাদের তো রাখাই যায়। কি বলি, কি বুঝে কালা নাকি? হ্যাঁ বেটি, কালা কাকো। না দাদি, আপনি ভাই বল বুঝছেন, আমি তো বল বুঝছি। দাদি এবার থামেন তো। ও, তুমি ফুলছো, চুপ ব্যায়াম করবে তো শুকাই দেবা। আরে দাদি, ফুলছি না। আরে ম্যাডাম, এনে একটু কানে কম শুনেন। ওনাকে নিয়ে যান তো। চলেন তো দাদি। কি কয়, তাল বাসন মারছি, কি কয়? এখন আসছেন জেরিন এবং জেরিনের গার্জিয়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ম্যাডাম, আমি তো জানতামই আজকে আমাকে ডাকা হবে, কারণ আমার মেয়ে যে এবার ক্লাসে অনেক ভালো প্রোগ্রেস করেছে। জানেন, পাশের বাসার বাবিনা ওকে দেখে অনেক জেলাস ফিল করে। আচ্ছা আপনি বলুন তো, কোথায় ওনার মেয়ে আর কোথায় আমার ছেলে? আমার মেয়ে বলেছিল ওনাকে বড় হয়ে অ্যাস্ট্রোনট হবে, কিন্তু ওর বাবা বলে ওনাকে মেয়েতে অনেক ভালো, তাই ওকে ম্যাথমেটিশিয়ান বানাবে। আচ্ছা এবার একটু থামেন, আপনার মেয়েকে কিছু কোয়েকশন করে দেখি তো। আচ্ছা করেন করেন। আচ্ছা বলো তো, দেবলীনা সমাস কাকে বলে? দিবে দিবে বলে দিল না। বিশ্বাসঘাতক সমাজকে দেবলীনা সমাজ বলে। গাদা নাকি? আচ্ছা এখন আরেকটি প্রশ্ন করি, বলো তো সাইক্লোন কাকে বলে? সাইকেল কেনার জন্য যে লোন দেওয়া হয় তাকে সাইক্লোন বলে। গাদা একটা। এখন এটা ভেরি ইজি কোয়েকশন করি, বলো তো ভাল্লুকের গায়ে লোন থাকে কেন? ও, এটা তো ভেরি ইজি কোয়েকশন। ভাল্লুক জঙ্গলে থাকে, আর জঙ্গলে নাটক থাকে না। আচ্ছা দেখলেন তো আপনার মেয়েটা কেমন? আরে এখানে সকলের সামনে হয়তো আমার মেয়ে একটু আনইজি ফিল করছে, তাই বলতে পারছে না, কিন্তু ও যে এবার ক্লাসে অনেক ভালো রেজাল্ট করেছে, তাই আমি ওকে একটা আইফোন 17 প্রো ম্যাক্স কিনে দিয়েছি। আরে ম্যাডাম, এবার ম্যাথ পরীক্ষার সময় ওনার মেয়ে খুবই অসুস্থ ছিল, ওর তো ডায়রিয়া হয়েছিল, তাই তো উনি হাসপাতালেই বেশি দৌড়াচ্ছিলেন।
আপনাদের মেয়েরা যদি এত অসুস্থ থাকে তাহলে ওদের স্কুলে পাঠানো লাগবে না, ওদের হাসপাতালেই রেখে দিন। হুম। এখন আসছে রুমার গার্জিয়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসলে ম্যাম আমি জানি আমার মেয়ে পড়ালেখায় যা অমনোযোগী না, ও এবার ক্লাসে খুবই খারাপ রেজাল্ট করেছে। তা আপনি আমাকে একটি ডক্টর সাজেস্ট করুন। ওমা, কেন? আরে ওর তো সারাদিন হাত চিমটায়, পা চিমটায়, মাথা চিমটায়, আর কি আঁকি বুকি করে, আর জানালার দিকে তাকিয়ে থাকে, কিচ্ছুই পড়ে না। আপনার মেয়ে তো এবার ক্লাসে অনেক ভালো রেজাল্ট করেছে। আসলে ম্যাম আমি তো জানি না। তাই আমাদের সমাজে অনেক ব্যক্তি আছেন যারা আমাদের সমাজে অনেক অভিভাবক আছেন যে সন্তানদের পড়ালেখা করানোর জন্য নিজের নৈতিকতাকে বিসর্জন দেয় এবং এ কারণেই সন্তানরা পড়ালেখায় অমনোযোগী হয়ে যায় এবং পরীক্ষায় খুবই খারাপ রেজাল্ট করে। তাই আমি অভিভাবকদের বলবো যে এ বিষয়ে যেন সতর্ক থাকেন যে আমাদের অভিভাবকদের নিজের নৈতিকতাকে বিসর্জন না দেওয়া হয়। ধন্যবাদ সবাইকে।